যদি এখানে তো বুঝালাম, এখন দেখো এই গ্রামের সাথে তোমার পরিচিত হচ্ছে কিনা দেখো। সাইকেল টাইম 200, সাইবার সরি অ্যাম্বার পিরিয়ড ইউ হ্যাভ আন্ডারস্টুড। অ্যাম্বার পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে কি? ক্লিয়ারেন্স। এখন বুঝতে পারছো? ক্লিয়ারেন্স বলছিলাম না একটু আগে। বোর্ডও আনা লাগবে। লস টাইম, লস টাইমটা কি? লস টাইম কখন কখন হয়? দিনের পরে যখন রেট যাচ্ছে তখন একটা লস টাইম, এটা সময় লাগতেছে, ওটা একই যে স্পিডে গাড়িগুলো চলতেছিল দেখো। ইন্টারসেকশনটা কি? উইক পয়েন্ট। যদি ইন্টারসেকশন না থাকতো তাহলে হাইওয়ে ক্যাপাসিটি বা রোডের ক্যাপাসিটি বেশি হতো না। ইন্টারসেকশন দিয়ে তোমার দাঁড়াতে হচ্ছে না, এইখানে কিন্তু একে এসে দাঁড়াতে হচ্ছে এর জন্য, অথবা একে দাঁড়াতে হচ্ছে এর জন্য। তাহলে এই রাস্তা দিয়ে মনে করো 2200 পিসিইউ প্যাসেঞ্জার পার আওয়ারে আসতেছে, যেখানে একটা স্পিড 1100 চলছে, কারণ আর জন্য একটা ওয়েট করছে, তাই না? যদি এটারও 2200 এটারও 2200 হয়, সাইকেলটা যদি একই থাকে, এই যতটুকু বলছে যতটুকু যদি পায়, তাহলে এখানে 2200 ক্যাপাসিটি থাকে, এখানে সে স্পিড 1100 হচ্ছে। সো দিস আর দ্য bottlenecks। এখন মনে করো 1100 নরমালি হচ্ছে যদি ওই সময় দাঁড়াতে থাকবে একই স্পিডে যায়, বাট এখানে যখন রেড থেকে অ্যাম্বার হয়ে গ্রিনে যাচ্ছে, এই সময় কি স্পিড একই থাকবে? একই হচ্ছে না। এখানে ইভেন ধরো এখান থেকে সে 6 কিলোমিটার/আওয়ার আসছে, এখানে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। স্টপ হওয়ার পরে একদম যখন শুরু হচ্ছে তখন কি আবার 60 তে যাচ্ছে? যাচ্ছে না। যদি তখনই 60 তে যায় তাহলে কিন্তু 1100 মিটার হতো, 20%। বাট সেটা যাচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে, তারপর 60 থেকে আবার বাড়তে হতে থাকে, 10 20 30 করে 60 যাচ্ছে, এরকম জায়গায় 60 হচ্ছে। সো অ্যাজ ইউ কিন্তু ইউজ ক্যাপাসিটি এখানে কমে যাচ্ছে। তো যাই হোক, আমার যে এখানে স্ট্যাটিক অবস্থায় ছিল সেখান থেকে আবার রানিং কন্ডিশনে আসার জন্য একটা টাইম লস হয়, সেটাকে আমি বলবো দিন থেকে যখন হচ্ছে তখন ইনিশিয়াল টাইম লস, তাই না? আবার যখন ওই অ্যাম্পার থেকে রেডে আসবে তখন কিন্তু একটা টাইম লস হয়, ডিলেমাতে থাকবে। আমি যাবো কি যাবো, অনেকে যারা তোমরা ড্রাইভ করবা, গাড়ি সেকেন্ড সিটে বসে থাকবে, ড্রাইভারকে একটু দেখবা যে কখনো সে কি করতেছে, যাবো যাবো ভাবতে করতে, কখনো হঠাৎ স্টপ করতেছে, ডিলেমাতে থাকে। সো টাইম লস দুই ক্ষেত্রে হচ্ছে, দুইবার, একটা সাইকেলে দুইবার, একটা গ্রিন থেকে রেডে যাওয়ার সময়, রেড থেকে গ্রিনে আসার বা স্টপ করার সময় টাইম লস। সেই জন্য ইনিশিয়াল এবং ফাইনাল টাইম লস বলা হয়েছে। তারপর অপটিমাম সাইকেল লেন্থ, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা 1.5 * l + 5। এর কি? এর হচ্ছে লস টাইম, এটা কি? লস টাইম। আর ওয়াইটা আমি আসতেছি একটু পরে। তারপর হলো টোটাল লস টাইম। টোটাল লস টাইমের একটা ফর্মুলা দেওয়া আছে। কি বলতে? দেখা যাচ্ছে ঠান্ডা আর কিছু মনোযোগ দিয়ে করতেছে, পড়াশোনার বই পড়তেছে। লস টাইম একটা ফর্মুলা। লস টাইম হচ্ছে অল লস প্লাস অল রেট। অল রেট কোনটা বলছিলাম মনে পড়ে? পেডেস্ট্রিয়ান ক্রসিং এর টাইমে অল রোডের সময় কি গাড়ি যাচ্ছে? তাহলে গাড়ির জন্য তো লস টাইম না? তাহলে ফর্মুলা বুঝতে আছে? ওই যে আগে লস যেটা দেখায় না, ইনিশিয়াল এবং ফাইনাল লস, তার সাথে কি রেটটাও লস হয়ে যাচ্ছে না? কার লস? গাড়ির জন্য লস। সো টোটাল লস টাইম এই ফর্মুলাটা ঠিক আছে? এই যে উপরে যে লস গুলো ইনিশিয়াল এবং ফাইনাল লস, সেটা তো হবে। আবার কি হবে? অল রেটটা, যদি অল রেট থেকে থেকে কোথাও না থাকে শুধু লস টাইম দিতে এইটা হবে। স্যার অল রেডের সাথে অ্যাম্বার কেন? অল রেট আরো একটা বিষয় আছে, যদি দুটো ইন্টারসেকশন সমান না হয়, দুটো ইন্টারসেকশন যদি সমান না হয়, একটা ধরো তোমার লাগছে ক্রস করতে 10 সেকেন্ড, এক ঘন্টা থেকে আর একটা ক্রস করতে লাগছে 8 সেকেন্ড, এই 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড যদি নিতে করতে হবে, তখন কিন্তু অল রেটের প্রয়োজন হয়। এখন আসো ইফেক্টিভ গ্রিন টাইম। দেখো ওই যে উপরে বড় জি, ওটা গ্রিন
গ্রিন টাইমের মধ্যে কিছু লস হয় না, ওই যেটা বললাম গ্রিন থেকে গ্রেসের মধ্যে লস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ইফেক্টিভ গ্রিন টাইম হলো আমার যদি টোটাল গ্রিন টাইম যদি তোমার 30 সেকেন্ড থেকে থাকে, আমার 30 সেকেন্ডই ব্যবহার করছে, বা 2 সেকেন্ড কম ব্যবহার করছে, সেই যদি গ্রিন টাইম একটা কথা দেওয়া আছে ইফেক্টিভ গ্রিন টাইম টোটাল সাইকেল টাইম থেকে ইউজ করা হচ্ছে 10 টাইমে বাদ দেওয়া হবে, কোন 10 টোটাল সাইকেল টাইম থেকে টোটাল 10 টা বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা ওকে, স্যাচুরেশন ফ্লো ফেজ ডায়াগ্রাম বা বার ডায়াগ্রাম বুঝলা যাবে না এই কামগুলো নিচে কি কথা বলবো তুমি টাকাও নাই তোমরা যে একটা ক্যাজুয়াল কি কথা বলো না, এটা প্রবলেম। তোমরা ইউ নেভার গেট দিস টাইপ অফ লেসন, ক্লাসে আমি যেভাবে প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করি ইউ নেভার গেট ইট। তোমাদের যদি এরকম আকর্ষণ থাকতো তাহলে এটা সম্ভব হতো। পরীক্ষায় আমাদের আসতে হচ্ছে ক্লাসে যেটা বলা হচ্ছে সেখান থেকে ইনকাম 40% করতে, আর তোমাদের যদি গণহারে পেতো যে ক্লাসে যেটা মৌখিক আলোচনা করতে সেখান থেকে 40% করছে না, তোমরা দেখেন না দিস দ্য বার ডায়াগ্রাম। এই যে বর্ণনাটা করলাম ওখানে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কিছু না, এটা একটা কেস, এটা আরেকটা কেস। এখানে কি অল রেড আছে দেখছো, এটা তো অল রেড আছে, এখানে অল রেড নাই। America তোরে All মাইরা red ফেল দেখো মারি সবাই, এই পাশেও রেড দেখবে, এই পাশে এও রেড দেখছে, এও রেড দেখছে না, ওই যে ওখানে দুই দিকে ডিরেকশন, এটা এক ডিরেকশন, এটা আরেকটা ডিরেকশন, এটা উইদাউট অল রেড, দিস ইজ কল্ড বার ডায়াগ্রাম। মনে থাকবে তোমাদের কোনো প্রবলেম যদি থাকে এরকম একটা বার ডায়াগ্রাম আঁকাই দিতে হবে। এরকম যে তোমার রেড দিয়ে কালার করতে হবে খাতা এবং সবাই নষ্ট করতে হবে সেটা না, এখানে দাগ দিয়ে এটা রেড দিলা, এটা অ্যাম্বার, এটা রেড, এটা রেড অ্যাম্বার এভাবে আঁকাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? সো দিস ইজ বার ডায়াগ্রাম। এখন আসো ওকে বার ডায়াগ্রাম দেখা দিলাম তোমাদের। এখন একটা অঙ্ক দেখো, you see a problem না, ধরো এরকম একটা প্রবলেম দেওয়া হলো তোমাদের, এই একটা ডিজাইন সিগন্যাল, আইসোলেট সিগন্যাল, ঠিক আছে? আমরা কিন্তু অনেক ধরনের সিগন্যাল পড়ে আসি একটু আগে, বা গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম তাই না, মনে পড়ে? হ্যাঁ, আইসোলেটেড সিগন্যাল, কোঅর্ডিনেটেড সিগন্যাল, দেন তোমার আরেকটা প্রোগ্রেসিভ সিগন্যাল, এগুলো পড়ালাম না? সো এখন এই তথ্যগুলো দেওয়া আছে, অ্যাম্বার পিরিয়ড, ইনো অ্যাম্বার মাথার মধ্যে আছে অ্যাম্বারটা, তারপর হচ্ছে রেড অ্যাম্বার মাথার মধ্যে আছে, তারপর হচ্ছে কি নর্থ সাউথ ডিরেকশন আর ইস্ট ওয়েস্ট দুটো ডিরেকশন কে দেখানো, তুই আমি ওখানে যেটা দেখালাম দুটো ডিরেকশন বলছে লস টাইম, সরি ইন্টারভিন, কি ইন্টারভিন হচ্ছে স্মল আই যে দেখানো হচ্ছে, এটা নর্থ সাউথে ইন্টারভিন 9 সেকেন্ড, ইস্ট ওয়েস্টে ইন্টারভিন 9 সেকেন্ড, আর দ্য লস টাইম নর্থ সাউথে 3 সেকেন্ড আর ইস্ট ওয়েস্টে 2 সেকেন্ড। ইস্ট ওয়েস্টে যাওয়া হচ্ছে দ্য লস টাইম হচ্ছে 2 সেকেন্ড। এই ডেটাগুলো দেওয়া থাকবে, আরো কিছু ডেটা থাকবে, ওই যে ওই দিক থেকে যে গাড়ি আসতেছিল নর্থ থেকে, তোমার নর্থ সাউথ ডিরেকশনে যে গাড়ি আসতেছিল, দেখো অ্যারাইভাল ফ্লো, মানে যে ফ্লোতে যে রেটে গাড়ি তোমার আসতেছে ওই পার্টিকুলার সেগমেন্টে, সেটা কি হচ্ছে ধরো আমি একটু বুঝাই, মনে করো এটা মনে করো তোমার এসি, এটা নর্থ, তাহলে নর্থ থেকে এই দিক দিয়ে আসবে আমাদের দেশের জন্য, এই বেল দিয়ে আসবে, এই দিক দিয়ে গাড়ি আসতে কত, নর্থ থেকে 700 প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার, পিসি মানে প্যাসেঞ্জার কার ইউনিট, স্যার এই দিক থেকে কত হিসাবে 700 প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার, আর সাউথ থেকে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে কত হয়ে যাচ্ছে 500, এটা ইস্ট যদি হয় ইস্ট থেকে কত হয়ে যাচ্ছে 600, ওয়েস্ট থেকে কত যাচ্ছে 800, এটা হচ্ছে এখন এট প্রেজেন্ট ফ্লো রেট। আর স্যাচুরেশন ফ্লো মানে ওই জায়গায় ক্যাপাসিটি স্যাচুরেশন হাই, বুঝা গেল? দুইটাই দেওয়া থাকলো, তাহলে দেখো এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, একটু আগে যেটা বলছিলাম না যে 2200 পুষে যাচ্ছে, এখানে 1200 হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে দেখো এই দিক দিয়ে তার যে স্যাচুরেশন হলো এই জায়গায় কত হচ্ছে 2020, তাহলে এটা যদি 2020 হতো, এটাও 2020 হলে আর এটাও যদি 2020 হতো, তাহলে ফুল ক্যাপাসিটিতে যেত এটা, তাই না? কিন্তু এখন সেটা নাই,
এখন যাচ্ছে এটা কি স্যাচুরেটেড নয়রিতা? 700 কতর মধ্যে যাচ্ছে? স্যাচুরেটেড ফ্লো। রাইট। তাহলে অ্যাকচুয়ালি কত যাচ্ছে সেটা আমরা জানতে পেরেছি। ওইটাকে যদি এটা দিয়ে ভাগ করি পাবো না? পাবো? রাইট। এবং কি হবে? এই দুইটার যোগফল দিলে পয়েন্ট মানে সবগুলো মিলে কিন্তু সিচুয়েশন হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি এখন আমরা ফার্স্ট স্টেপ আমরা ফ্লো রেশিও বাই করব। ফ্লো রেশিও কোনটা? ওই যে Q বাই S। যেটা বললাম যে যেটা যাওয়ার কথা সেটাতে যাচ্ছে না। যদি সেই ফ্লোটা কয়টা পাবো এখানে? চারটা দিকে চারটা পেয়ে যাবো। দেখো তোমরা এখানে জি ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তারপর কি পাবো? ক্রিটিক্যাল ফ্লো। ক্রিটিক্যাল ফ্লো রেশিও কোনটা? প্রত্যেক দিকে একটা বড় হবে, বড়টা ক্রিটিক্যাল ফ্লো রেশিও। বড়টা যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে ছোটটা তার মধ্যে দিয়ে যাবে, এই জন্য বড়টা হচ্ছে ক্রিটিক্যাল। তাহলে নর্থ সাউথে একটা বড় পাবো। নর্থ সাউথে দেখো তো উপরে নর্থ সাউথে বড় কোনটা? 0.34 আর 0.36 এর মধ্যে 0.34। আর ইস্ট ওয়েস্টে বড় কোনটা? ইস্ট ওয়েস্ট এর নিচে 0.4 0.4। স্যার ইস্ট ওয়েস্ট হচ্ছে ওয়েস্টের। ক্রিটিক্যাল ফ্লো রেশিও বাই করলাম। এখন টোটাল ফ্লো রেশিও, এই দুটো ক্রিটিক্যাল ফ্লো রেশিও যোগ করতে টোটাল ফ্লো রেশিও। এইটা ক্যাপিটাল ওয়াই। ওই যে একটু আগে বলে আসলাম একটা ফর্মুলা থেকে ওয়াই একটা জিনিস আছে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে সেটা। বুঝছো না? দুইটা স্মল ওয়াই যোগ করলে ক্যাপিটাল ওয়াই। একটা স্মল ওয়াই কোনটা? একটা স্মল ওয়াই হচ্ছে ওই সাইডে যে দুইটা আছে তার মধ্যে যে বড় সেটা। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ। এরপর স্টেপ 3 লস টাইম বাই করব। যেমন আমার আর্গুমেন্ট হচ্ছে সাইকেল লাইন C0 বাই করা। C0 মানে কি মনে আছে? C0 ফর্মুলাটা 1.5 প্লাস L ডিভাইডেড বাই 1 মাইনাস y নাকি একটা ফর্মুলা সেখানে আমরা আসছি। লস টাইম আমি তোমাদের কি বলছিলাম? একটা হচ্ছে দুইবার লস হচ্ছে না? জি স্যার। ইনিশিয়াল ও ফাইনাল লস জি স্যার। আর অলরেডি। আচ্ছা এখন আসো এখানে লস টাইম সাথে তো প্রথমে লস টাইম ওখানে আমরা অঙ্কে দেখে আসলাম একদিকে 3 সেকেন্ড আর একদিকে 2 সেকেন্ড। আচ্ছা তাহলে 5 সেকেন্ড হয়ে গেল। এখন ইন্টারভিউ টাইম কি? দেখো ইন্টারভিউ টাইম হচ্ছে টোটাল যে অ্যাম্পার মানে টোটাল ইন্টারভিউ টাইম থেকে অ্যাম্পার বাদ দিলে যেটা থাকে, টোটাল ইন্টারভিউ টাইম থেকে অ্যাম্পার বাদ দিলে যেটা থাকে আমরা অঙ্কে কি চলে যাই। এখানে দেখো ইন্টারভিউ কত? 9। 9। আর অ্যাম্পার একদিকে 3 রেড এম্বার 2। 3 ইন্টারভিউ 3 আর রেড কারেক্ট 3 যদি আমি অ্যাম্পার ধরি দুই দিকে 9 এখানে কি হচ্ছে 9 সেকেন্ড পর বোথ করে দেয় অ্যাম্পার টাইম এর পর বোথ করে দেয় অ্যাম্পার টাইম দুই দিকে 3 সেকেন্ড। তাহলে দেখো আমরা কি করতেছে এখানে 3 প্লাস 2 9 মাইনাস 3 9 মাইনাস কত হচ্ছে 17 সেকেন্ড। 17 সেকেন্ড। তারপর আসো পরের স্টেপ কি? ওই যে সাইকেল লেন্থ। সাইকেল টাইম কি হচ্ছে 1.5 L। এর কি আমরা চিনি এতক্ষণ? একটু আগে ক্যালকুলেট করে রাখলাম। তারপর 5 তো এটা ইম্পেরিক্যাল জিনিস আর 1 মাইনাস y। y আমরা দেখে আসছি না? জি স্যার। দেখো তো এখান থেকে ঠিক আছে কিনা সব ডেটা দিলাম। ওকে? লস টাইম না। আচ্ছা কত আসলো? 120.5 সেকেন্ড। আমি রাউন্ড ফিগারে ধরলাম 120 সেকেন্ড। এটা কি হলো? এই যে টোটাল টাইম। এই আইদার এইটা অথবা এইটা টোটাল টাইম। টোটাল টাইম কত পেলাম? 120 সেকেন্ড। 120 সেকেন্ডে সব কি তুমি পাবে? সব কি তুমি দিতে তুমি পাবে? এটাও দেওয়া হবে। আমার কোনো কিছু লস হবে তাই না? সবগুলো কনসিডার করা হয়েছে না? ইয়েস স্যার। অ্যাম্বার হবে, ইন্টারভিউ পাবে, গ্রিন পাবে, সব মিলে মিশে 120 সেকেন্ড। এই যে সারাটা গ্রিন থেকে শুরু করে আবার গ্রিন আসা পর্যন্ত 120 সেকেন্ড। তাহলে এখন যখন তুমি ডিজাইন করবে 120 সেকেন্ড ইন্টারভিউ করবে প্রত্যেকটা পরিচত্বর এইভাবে প্রত্যেকটা ট্রাফিক সিগন্যাল হয় বুঝছিল না এমনি হয় বাংলাদেশে না। এমন না একে তুমি 30 সেকেন্ড দিচ্ছ গ্রিন, এও 30 সেকেন্ড গ্রিন পাবে, এটা কিন্তু ডিজাইন না। এটা হচ্ছে মাধ্যমিক ইঞ্জিনিয়ারদের ডিজাইন, লাইক মেনি অফ ইউ। বুঝতে পেরেছো? ডিজাইন হবে যার যতটুকু দরকার তাকে দিব। এই গ্রিন পাশে 30 সেকেন্ড হয়তো এই গ্রিন পাশে 50 সেকেন্ড এমন হতে পারে। অন দ্য রোডে সেটাই দেখতে হবে। এটা ছিল মেডিকেল স্পেশাল ডিজাইন। বুঝতে পেরেছো জিনিসটা? সো এখন কিন্তু আমার কাজটা শুরু। এই পর্যন্ত ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখাতো। আমি টোটাল সাইকেল টাইম কত পেলাম? অপটিমাম সাইকেল টাইম পেলাম 120, তাই না?
ওকে, এই অপটিমাম সাইকেল টাইম থেকে আমি ডিজাইন করে দিলাম কেন 120 পয়েন্ট যে ফ্র্যাকশনটা আছে ফ্র্যাকশনটা আমরা 121 করতে পারি, এরকম হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে কম বা বেশি করতে হবে। আমি রাউন্ড ফিগার নিয়ে আসবো, সেটাকে ডিজাইন আমি ডিজাইন করব কত দিয়ে সিগন্যালটা 120 সেকেন্ড থেকে ডিজাইন করব। এখন ইফেক্টিভ গ্রিন টাইম বাইর করতে হবে। ইফেক্টিভ গ্রিন টাইম ওই একবারে বলে আসলাম, ইফেক্টিভ মানে আছে 30 বাট কাজ হচ্ছে 29 সেকেন্ড অথবা কাজ হচ্ছে 25 সেকেন্ড। সেই ইফেক্টিভ গ্রিন টাইম, ইফেক্টিভ গ্রিন টাইমের ফর্মুলাটা কি বলো? সাইকেল টাইম থেকে লস টাইম বাঁচাও, সাইকেল টাইম থেকে লস টাইম, এখানে লস কত হয়েছিল? 17 লস হয়েছিল, তাই না? জি স্যার। তাহলে 17 লস বাদ দিলে তোমার কত হচ্ছে? 103। এই ইফেক্টিভ গ্রিন টাইম কার বের? দুই দিকে একটা টাইম দিতে হবে। তোমাদের মনে হতে পারে আমার তো টাইম পাচ্ছি মাত্র 30 বা 40 সেকেন্ড, 103 কেন হচ্ছে? এটাতে দুই ভাগ মিলে স্পেস পার্টস আউট মিলে ইফেক্টিভ গ্রিন টাইম বুঝা গেল? এর মধ্যে কিন্তু একদিকে একজন পুরোটাই 103 পাবে, বুঝতে পেরেছো জিনিসটা? এটা ওকে। সো ইফেক্টিভ গ্রিন টাইম পেলাম, তার মানে দুই দিকে আমার এই গ্রিন টাইমটা ভাগ করতে হবে। মানে কি হবে? এই গ্রিন টাইমটা ভাগ করে দুই ভাগে দিতে হবে, মানে তোমাকে এত দিচ্ছি আর আমি এত দিচ্ছি, তাই না? সেই ভাগটা হিসাবে দেখো। একটা কমন সেন্সে বলো তো, তুমি বলছো একটু আগে এই যে ইফেক্টিভ গ্রিন টাইম 120 থেকে -70 করে 103 পেলাম, এখানে কাকে কত দিব? তুমি কত দিবা? তাহলে ওই যে প্রথমে একটা ক্যালকুলেট করছিলাম না যে 800 ডিভাইডেড বাই 250, ওইখানে যেতে হবে লো রেশিও। এখন লো রেশিও তো এক ডিরেকশনে দুইটা আছে, যেটা বেশি ওইটা তার মানে তোমাদের মাথা ঠিক আছে, তাহলে দুই দিক দিয়ে যাচ্ছে, তাই না? দুই দিক দিয়ে মধ্যে কি করবো? যেটা বেশি সেটা দিব, বিকজ ছোটটা তো কম নিয়ে যাবে, তাহলে তো আর আমার পড়াতে দরকার নেই, তোমরা কোনো বুঝে গেছো। এই যে দেখো ইজি ওই দিক দিয়ে আমার কিছু না, বুঝতে পারছো? 47 সেকেন্ড ছিল ইফেক্টিভ গ্রিন টাইম, একটা ডিরেকশন, মনে করো নর্থ সাউথ, নর্থ সাউথ, আর একটা ডিরেকশনে কত হলো? 56 সেকেন্ড। এটা হলো ইফেক্টিভ গ্রিন টাইম। এখন অ্যাকচুয়াল যেটা ডিসপ্লে করবে এটা কিন্তু ইফেক্টিভ গ্রিন টাইম তুমি দেখবে না, এটা ড্রাইভার উইল, এটা কিন্তু কোথাও সিগন্যালে থাকবে না, এই ফিগারটা সিগন্যালে ইউ উইল নট ফাইন্ড, ওই জিনিসটা ইউজ হবে ড্রাইভার। তুমি ডিসপ্লেতে যেটা দেখবে বড় জিটা, ডিসপ্লেতে কোনটা দেখবা? বড় জিটা। দেখো তো এখানে 47 ছিল, এখানে কিন্তু কত আসছে? এটা 47। আবার পেজ টুতে আসছে 55, পেজ টুতে ছিল 56, পেজ টুতে কত আসলো? 55। ইফেক্টিভ গ্রিন টাইম কি করে ক্যালকুলেট করব? লস টাইম আর এম্বার টাইম বাদ দেব না, লস আর এম্বার বাদ দেব না, এম্বার তো মুভ করবে না বাকিরা, মানে আরেকটা মুভ করবে না এম্বার। তাহলে ইফেক্টিভ গ্রিন টাইম কি হচ্ছে? লস টাইম আর এম্বার টাইম। হ্যাঁ সরি, ইফেক্টিভ গ্রিন টাইম ডিসপ্লে গ্রিন টাইম, যেটা ডিসপ্লে হবে ডিসপ্লেতে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ডিসপ্লেতে অ্যাড হবে, বিকজ এটা লস হয়ে যাবে, লসটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, স্টার্ট করা এবং থামা এই সময় যে লস এটা চোখে দেখবা না, ড্রাইভার দেখবে, সেটা কিন্তু অ্যাড হবে। তারপরে এম্বার বাদ যাচ্ছে, তাহলে এই দুইটা একই জিনিস। আলটিমেটলি কি আসলো? 47 সেকেন্ড আসলো আর হচ্ছে 59 সেকেন্ড। এইভাবে ডিসপ্লেতে তুমি দেখতে পাবে, বাট অ্যাকচুয়ালি ব্যবহার হবে কোনটা? এই স্যার আমি প্রিপারেশনের জন্য যেটুকু টাইম লস করব ওইটুকু কেন ডিসপ্লেতে অ্যাড করব, মানে ডিসপ্লে টাইমের সাথে? বিকজ ডিসপ্লেতে তুমি যখন 30 সেকেন্ড দেখতেছো তখন 30 সেকেন্ড কি গাড়ি ব্যবহার করতে পারবে? তুমি যখন দাঁড়ায় আছো ওখানে গিয়ে রেড থেকে হঠাৎ গ্রিন হলো, তাহলে তোমার গাড়িটা স্টার্ট দিয়ে তোমার তুমি ঘুমাচ্ছ, অনেকে তো ঘুম থেকে উঠলা, তোমাদের ঘুমাচ্ছে সরি হঠাৎ করে হঠাৎ থেকে বলে রেড ধাক্কা দিল, তাই না? মানে এক্সট্রিমের কথা বলছি, বাট অনেক ক্ষেত্রে পিছন থেকে হর্ন দিলে তো তুমি যাবা, এরকম দেখছো? জি স্যার। যে গ্রিন হচ্ছে কিন্তু তুমি যাচ্ছ না, পিছন থেকে হর্ন দিচ্ছে। এই যে লস টাইম হচ্ছে, এই লস টাইম কি ক্যালকুলেট করতে না, এটাই তো 1 এই লস টাইম তো ধরো গ্রিন দেখার পরে তুমি যাত্রা শুরু করলা,
স্ট্যান্ড দেওয়ার পরে অথবা গিয়ার চেঞ্জ করার পরে স্ট্যান্ড থাকলেও গিয়ার চেঞ্জ করার পরে যাত্রা শুরু করলাম, তাহলে সামান্য সময় এখানে লস হচ্ছে না? ওই লসটা গ্রিন দেখার পরে লস হচ্ছে। এই জন্য মূল গ্রিন দিকটা কাটা যাবে। মূল গ্রিন যদি 30 থেকে থাকে, ওই যে 1 সেকেন্ড লস হচ্ছে, তুমি কাজে ব্যবহার করছো 29 সেকেন্ড, বাট তোমার কিন্তু দেখাচ্ছে 30 সেকেন্ড তোমার টাইম। কিছু লসের কারণে তুমি 29 বা 28 সেকেন্ড তুমি ব্যবহার করতে পারছো। সেইটা হিডেন যেটাকে বলা হয়। এখন এই বার ডায়াগ্রামটি ডিজিটাল বলে একটা টোটাল যোগফল কিন্তু আমরা করতে হবে। দুই দিকে যোগফল কত হবে? 120। 120 দুই দিকে যোগফল কত হবে? 120 আমার ডেল্টা শেষ। Okay. ও তার প্লাস এই যে আমাদের যে কোশ্চেনটা কে জানি শয়তানের মতো all বানিয়ে red দিবে। period is used। আমি এই প্রবলেম কিন্তু অলরেডি ইউজ করি না। এখন যেটা দেখা দাও, যদি অলরেডি থাকে প্রবলেম অলরেডি থাকতে পারে। আমি চেষ্টা করব প্রবলেম দেওয়ার। সিচুয়েশন ডিফারেন্ট দিয়ে দিতে পারি। সো অলরেডি যখন দেওয়া হয় দেখো জাংশনটা যখন লার্জ হবে, তারপর স্লো মুভিং ভেহিকল কাটিং স্পিড, হু ক্যান এক্সপ্লেন? স্লো মুভিং ভেহিকল যখন কাটিং স্পিডে আসে তখন অলরেডি দেওয়া হয়। কি কনভিন্স তোমরা? ক্যান ইউ এক্সপ্লেন দিস থিং? Slow moving vehicle. প্রথমে তো তোমরা সবাই কনভিন্স ছিলা যে পেডেস্ট্রিয়ানের জন্য আমরা অলরেডি দিচ্ছি, ক্লিয়ার, এখানে কোনো চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নেই। যে পেডেস্ট্রিয়ান যে কোনো দিকে ডাইনে বামে কোনাকুনি অ্যাঙ্গুলার যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে, সো অলরেডি নো ভেহিকল উইল মুভ, তাই না? বলো। স্যার স্লো মুভিং ভেহিকল হচ্ছে মানে যখন ক্রস করব টাইমিং বেশি লাগবে, এজন্য ওজন্য মানে সেফলি পাস করতে পারে এজন্য। Very good. তুমি অলরেডি গ্রিনের পরে অ্যাম্বার দিয়ে দিচ্ছ, তাই না? অ্যাম্বারের মধ্যে তোমার যে প্যাসেঞ্জার কারগুলো বা প্রাইভেট কারগুলো ক্রস হয়ে যাচ্ছে, মানে কিছু রিকশা আছে, তাই না? তো রিকশা কি ওই অ্যাম্বারের মধ্যে ক্রস করে যেতে পারবে? না। যাবে না। হয়তো তাকে আরো 2 সেকেন্ড সময় বেশি দেওয়া হবে। সেই 2 সেকেন্ড সময় যেটা দিবা সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে দেওয়া হবে। আমি বুঝতে পেরেছি। প্রাইভেট কার যে স্পিডে ক্লিয়ার করতে জায়গাটা এখান থেকে এই প্রাইভেট কার ক্লিয়ার করে গেল, বাট এখানে কিছু ধরো রিকশা আছে, দে উইল টেক মোর টাইম। কিন্তু রিকশাগুলোকেও তো এখানে যেতে হবে, তারপরে নাকি অ্যালাউ করবে। তাহলে যখন রিকশা যাবে তখন এখানে হবে কেউ রেড দেওয়া যাবে, একেও রেড দেবে। এর রেড কাজ জন্য কাজে লাগবে গাড়ির জন্য, আর এর রেড সকলের জন্য। স্যার রিকশা তো দুই সাইড থেকে আসবে না, তো ওদের মধ্যে তো কলিশন হবে। যখন এটা তো রেড সবার জন্য। এই পাশে তখন এই red- সাইডের রিকশাগুলো এবং এই সাইডের রিকশা দুইটা যখন একসাথে যেতে চাবে তখন তো আরে বাবা, এই তো রেড দিচ্ছি সবার জন্য, তাহলে তো এই রিকশা তো আসবে না। অপোজিট থেকে না, রেড যখন দিচ্ছি তো তখন চারিদিকে রেড দেখতেছে। এই পাশে মানে আমার একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশন, আবার নর্থ সাউথ ডিরেকশন হলো রিকশাতে বসে মানে আবার তুমি এটা দুইভাবে দেখো না, পুরো জিনিসটা দেখবে একদিক থেকে যেভাবে দেখতেছে, অলরেডি সবাই অলরেডি দেখতেছে বোথ সাইডে। আবার গ্রিন থেকে যখন রেডে যাচ্ছে তখন তো অলরেডি হচ্ছে না, প্রত্যেকবার যখন পেয়েছে তখন অলরেডি হচ্ছে, কাজে এও পাচ্ছে ও পাচ্ছে। এ যখন গ্রিন থেকে রেডে যাচ্ছে তখন যে অ্যাডভান্টেজ হচ্ছে, এ যখন রেড থেকে গ্রিনে যাচ্ছে এই অ্যাডভান্টেজ প্রত্যেক সাইকেলে পাচ্ছে। আরেকটা বিষয়, অলরেডি কিন্তু যে প্রত্যেক সাইকেলের ভিতরে এটাও মাস্ক না, কিছুক্ষণ পর পর অলরেডি দিতে পারে। ধরো একটা দুইটা তিনটা সাইকেল পার হয়ে গেল, প্রত্যেক 10 মিনিট পর পর একটা অলরেডি দিয়ে দিতে পারে। কেন না, প্রতি 120 সেকেন্ড এখানে যেটা দেখলাম 120 সেকেন্ডে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পেডেস্ট্রিয়ান এখানে জমা না হতে পারে। সেই জন্য 4টা 5টা সাইকেল পর পর তুমি একটা অলরেডি দিয়ে দিতে পারো 30 সেকেন্ডে। এটাও আছে আমাদের সামনে, কিছুক্ষণ পর পর তোমার একটা অলরেডি থাকবে, এটা করা যেতে পারে। আচ্ছা, when there are right turn vehicle left over at the end of the phase, right turn vehicle, আমাদের দেশে লেফট টার্ন ভেহিকল এর সিগন্যাল লাগে, রাইট টার্ন ভেহিকলের সিগন্যাল লাগে, তাই না? তাহলে তোমার দেখা যাচ্ছে যে থ্রু ট্রাফিক চলে যাচ্ছে, কিছু রাইট টার্ন ভেহিকল এখনো বাকি আছে, এই দিক থেকে কিছু রাইট টার্ন ভেহিকল এদিকে যেতে বাকি আছে। তো সেই সময় এটাকে স্টপ করে রাখতে হবে। তাহলে আমি কিন্তু আরেকটা এক্সট্রা রেড পিরিয়ড বাড়াই দিব। কেন রেড দিচ্ছি, এটা অ্যাম্বারও দিয়ে দিতে পারবো। রেড কেন দিচ্ছি, আমি এই দিকে ট্রাফিক অ্যালাউ করতেছি,
বোঝাতে স্টপ হয়ে যাবে, এইদিকে ট্রাফিক স্টপ হয়ে যাচ্ছে, শুধু এইগুলোকে ক্লিয়ার করার জন্য আমি দিচ্ছি। তাহলে এই রেট হচ্ছে কিন্তু থ্রু ট্রাফিক, নট রাইট। তারপর এটা তোমরা আগে করছো, আলাপ করা হয়েছে। Junction is not symmetric. You can explain. Express direction, full lane road, north south direction full lane. Okay, এটা একটা কারণ। একটা প্যারালাল না হলে একটু যদি মনে করো এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 100 মিটার, এই ডিসটেন্সটা 200 মিটার, তাহলে দুই দিকেই কি এই জাংশনটা ক্রস করতে এর যে সময় লাগবে কি এক সময় লাগবে, তাই না? তাহলে ওখানে একটা অরবিটের বিষয় আছে, তো পানি আমার কাছে when there are non motorized, এটা হচ্ছে উপরে 3 নাম্বার সাথে রিলেটেড, নন মোটরাইজড ভেহিকল যদি থাকে তাদেরকে ক্রস করার জন্য আমার ব্যবস্থা করা লাগে, ঠিক আছে? আচ্ছা, নট অনলি পেডেস্ট্রিয়ান, আমাদের কিন্তু ওখানে হুইল চেয়ার থাকতে পারে, ঠিক আছে? বাইরে দেখো হুইল চেয়ারের জন্য সব জায়গায় আলাদা পার্কিং এরিয়া থেকে আলাদা লেন থাকে, সব জায়গায় আমরা কনসিডার করি না, হয়তো আমরা আস্তে আস্তে বেশি অসুস্থ হচ্ছি তো আমরা বুঝবো, ঠিক আছে? আমাদের দেশে কিন্তু আগে আমরা পেশেন্টদের অতটা অ্যাড্রেস করতাম না, বাট এখন মনে হচ্ছে অনেক জায়গায় তোমরা দেখবা যে হসপিটালের মধ্যে বলবা ক্লিনিকের জন্য আলাদা লাইন আছে, বাট ইট ইজ এভরিওয়্যার ইন আদার ডেভেলপ কান্ট্রি, যেমন রাস্তাতেও হুইল চেয়ারের জন্য রাস্তা বোতল দিকে মার্কেট আছে, ভিতর ট্রাফিক সিগন্যাল প্রিএমশন, এটা আমি মনে আগে একবার পড়াইছি না তোমাদের, ট্রাফিক সিগন্যাল প্রিএমশন কি? এটা কেউ বলতে পারবে এটা কি? যদি একজন কে ভিআইপি কথা বললো না তুমি, এটা এমন একটা জিনিস, এই যে ইমার্জেন্সি সার্ভিস, এটা ভিআইপির জন্য না অ্যাকচুয়ালি, বাট আমাদের দেশে তো ভিআইপির জন্য। তুমি ট্রাফিক জ্যামে ফায়ার সার্ভিস এই ট্রাফিক জ্যামে বসে আছো, তোমার ফায়ার ব্রিগেড অথবা অ্যাম্বুলেন্স ইউ আন্ডারস্ট্যান্ড, একটা অ্যাম্বুলেন্স একটা পেশেন্ট দেখা যাচ্ছে কিছু ইয়ে আছে উইদিন 30 মিনিটস, উইদিন 20 মিনিটস, উইদিন 15 মিনিটস ইউ হ্যাভ টু বি অ্যাটেন্ডেড বাই সাম মেডিসিন, তাই না? এরকম হয়। আর আমাদের দেশে যে সিগন্যাল সিস্টেম এখনো তো একটু ভালো হয়েছে, অ্যাম্বুলেন্সে তুমি যদি ওঠো এখান থেকে কখন গিয়ে পৌঁছাবো হসপিটালে কোনো নিশ্চয়তা আছে? ক্যান এনিবডি অ্যাসিওর ইউ? 20 কিলোমিটার রাস্তা তোমার দেখা যাচ্ছে 2 ঘন্টা লাগতেছে না, সো প্রতিমধ্যে ইউ হার্ট সাম ইনসিডেন্ট, যে প্রতিমধ্যে রুগী করা হচ্ছে, বুঝছেন না? এরকম ডাক্তার কাছে যাওয়ার পূর্বে এখানে আমরা কি ছোটবেলায় আমাদের সময় যেটা ডাক্তার আসলে পূর্বে যদি মারা যায় সবার মাথা সিগন্যাল প্রিএমশনে তুমি দাঁড়ায় আছো ওখানে গিয়ে রেড দেখতে ট্রাফিক জ্যাম, তোমার ওখানে একটা সেন্সর লাগানো আছে, তোমার ইমার্জেন্সি ভেহিকলে একটা সেন্সর থাকবে, যে সেন্সরটা তোমার আবার সিগন্যালে থাকবে, সো তুমি রেড দেখতেছো বা তুমি ইমার্জেন্সি ভেহিকল যেগুলো গভর্নমেন্ট অ্যালাউ করবে সেই ভেহিকলে যদি ওই ধরনের সেন্সর থাকে, ওই সেন্সরটার সাথে কানেক্ট হয়ে যাবে, ও রেডটা অটোমেটিক করবে, কমপ্লেক্স কম্পাউন্ডস এন্ড আমি কি বুঝাতে পারলাম? এটা অনেক ভালো কথা। বাট অপোজিটেরটাকে সাথে সাথে রেড হয়ে যাবে। অবশ্যই যখন গ্রিন হচ্ছে, গ্রিনটাই তো রাস্তা বলা, অটো সব ওকে গ্রিন করা মানে ওকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? কি বললাম বলো তো, আমি সিগন্যাল প্রিএমশনটা কি বললাম? স্যার হচ্ছে যখন অ্যাম্বুলেন্স থাকবে রেডটা গ্রিন হয়ে যাবে, যেগুলো সেন্সর মানে সেন্সর থেকে সিগন্যাল পাঠানো করে না। জিনিসটা কি বুঝছো? অটো জিনিস কি? ধরো যে সিগন্যালটা ডিজাইন করলো ওখানে একটা ডিভাইস বসানো থাকলো, এবং এমার্জেন্সি ভেহিকল যেটা সেখানে ধরো একটা ডিভাইস বসানো থাকলো। এমার্জেন্সি ভেহিকল যখন ওই সেকশনে পৌঁছাবে দেখা যাচ্ছে ও দেখতেছে রেড, বাট এই ডিভাইসের সাথে এমন কানেকশন থাকবে রেড অটোমেটিক কি হবে, গ্রিন হয়ে যাবে, তাহলে ইমার্জেন্সি ভেহিকলকে আর দাঁড়াতে লাগতেছে না। ইমার্জেন্সি ভেহিকলের মধ্যে কি হতে পারে? অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস না আরো যদি কিছু থাকে, এই দুইটাই তো মোস্ট ইম্পর্টেন্ট। আর ওই জন্য বাংলাদেশে বিয়ে I pray that you become VIP. নৈরিতা ভালো। নৈরিতা স্যার এটা সাইকেলটা ইন্টারাপ্টেড আচ্ছা, তোমার চুলের বাহারটা আমার একদম পেশেন্ট বাঁচানো ইম্পর্টেন্ট,
অথবা একটা বাড়ি না না মাঝখানে কিন্তু ইয়াটা আছে লাইক স্পিডটা আছে যে লাইক একটা ভিআইপি হয় আছে আছে আমার মধ্যে আছে ভেরি গুড পয়েন্ট। এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে। এই যে সাইকেল লেনটা ডিসরাপ্ট করবে, তাহলে ওই যে মনে করো 120 সেকেন্ডের সাইকেল লেনতে হঠাৎ করে রেটের মধ্যে থেকে এটা হচ্ছে ব্রিক নিয়ে যাবে, তাহলে পুরো সিস্টেমটা ডিজাইন হয়ে যাচ্ছে না। এইটা কি হবে, এটা 5 থেকে 10 সাইকেল পরে আবার অটোমেটিক হয়ে যাবে। একটু ডিসরাপশন হবে বাট কিছু সাইকেল পরে আবার ঠিক হয়ে যাবে। ধরো এখানে সে রেট ছিল, মানে রেট দেখলাম কত, একটা রেট দেখলাম ঠিক আছে, একদিকে যখন 55 সেকেন্ড দেখতেছে আর একদিকে 47, মনে করো 47 এর দিকে সে রেট দেখছিল, তো 47 থেকে 10 সেকেন্ড সময় নিয়ে নিল, ক্রস করে যাওয়ার পরে আবার কিন্তু রেট হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে ভেহিকলগুলো 55 সেকেন্ড পাচ্ছিল সেখান থেকে 10 সেকেন্ড মাইনাস হয়ে যাবে, 45 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে কিছু ভেহিকল থেকে যাবে, জি স্যার বুঝে না? মনে করো একদিকে রেট ছিল 55 সেকেন্ড, তাই না? একদিকে রেট ছিল 55 সেকেন্ড আর গ্রিন ছিল 45 সেকেন্ড, বুঝা গেল? এখন যেদিকে 55 সেকেন্ড রেট সেই দিক দিয়ে গাড়ি যাচ্ছিল, রেট থেকে সে কি করলো 10 সেকেন্ড গ্রিন নিয়ে নিল। 10 সেকেন্ড গ্রিন নিয়ে নেওয়াতে কি হচ্ছে, উল্টা দিকে যে 45 সেকেন্ড ছিল ওই কিন্তু 10 সেকেন্ড বেশি অপচয় হচ্ছে। তাহলে উল্টা দিকে যে গাড়িগুলো যাচ্ছিল সেই গাড়িগুলো কি পুরো ক্লিয়ার হবে, থেকে যাবে না কিউবে, এরকম কিন্তু থাকবে। এই যে কিউবে মনে করো সে 100টা গাড়ি ছিল, কিন্তু ও যে 10 সেকেন্ড সময় কম পাইলো, ওই 10 সেকেন্ডে 100 থেকে মনে করো 10টা ভেহিকল কম গেল, 10টা ভেহিকল থেকে গেল, যাওয়ার আগেই আমার রেট চলে আসে, বুঝা গেল? এই 10টা গাড়ি দেখা যাচ্ছে পরের সাইকেলে গিয়ে 5টা গাড়ি ক্লিয়ার হয়ে গেল, আরো 5টা, 3 নম্বর সাইকেলে গিয়ে আরো 5টা চলে গেল। তার মানে কয়েকটা সাইকেল লাগে আবার নর্মাল অবস্থায় ফেরত আসে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে এখানে। স্যার এই প্রিএমশনে কি শুধু আমার ইমার্জেন্সি ভেহিকলটা অ্যালাউ করবে নাকি বাকি সব ভেহিকল অ্যালাউ করবে? সব থেকে তোমার সামনে গ্রিন মানে তো সবাই তো গ্রিন দেখবে, অন্য যারা ওখানে বসে আছে, ধরো তুমি ইমার্জেন্সি, তোমার সামনে আর 10 জন আছে, এখন তো না তুমি অলওয়েজ তুমি দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে এরকম তো না, বাকিরাও তো যাবে তোমার সামনে যারা আছে ওরা তো সরতে হবে, ওরা তো গ্রিন দেখতেছে, ওরাও যাবে যাবে এই অ্যাডভান্টেজ সবাই পাবে, এই অ্যাডভান্টেজ সবাই পাবে। চোরের মতো চোরানি করে চোরানি করে প্রায়োরিটি কন্ট্রোলার প্রিএমশন দেখো, প্রায়োরিটি সিগন্যাল থাকতে পারে, একটা প্রিএমশন বললাম আর একটা প্রায়োরিটি থাকতে পারে, সূক্ষ্ম পার্থক্য আছে। পড়ে নিন প্রায়োরিটি দিচ্ছে না, তো প্রায়োরিটি এবং প্রিএমশনের মধ্যে পার্থক্য, এই প্রায়োরিটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিগন্যালকে ডিজাইন করলাম, না দেন সিগন্যালকে ডিজাইন করলাম, এই সিগন্যালটা কিভাবে প্লেস করা হবে অন গ্রাউন্ডে ইন্টারসেকশনে সেগুলো কি দেখানো, এটা ওভারহ্যান্ডিং করে অনেক জায়গায় প্লেস করা হয়। আচ্ছা, আর কোন কোন জায়গায় স্ট্যান্ডের উপরে করা, তোমরা সবাই এটা দেখছো তাই না? ওভারহ্যান্ডিং এ প্লেস করা কখন বলো তো? যখন ইন্টারসেকশনে উইথ কম কোন অপশনের মধ্যে আছে তখন তুমি এটা লাগাও, আর যখন অনেক চওড়া রাস্তা ওভারহ্যান্ডিং, তুমি ইউএসএ বা অন্য কোথাও যদি যাও সব এই সব এখন ওখানে অনেক একটার পর একটা, এই লেনের জন্য একটা সিগন্যাল, এই লেনের জন্য আরেকটা সিগন্যাল, এই লেনের জন্য, এই লেনের জন্য তিনটা, প্রত্যেক লেনের জন্য যে কোন মানে কে কি করবে। তোমরা এই ছবিদের এই ছবিদের হাই অকুপেন্সি ভেহিকল দেন কি পড়াইছে, হাই অকুপেন্সি ভেহিকল দেন আমাদের যে বিআরটি বা এমআরটি যেটা হচ্ছে, দেখো লেন তুমি 5টা পাবে, দেখবা লেন খালি আছে। হাই অকুপেন্সি ভেহিকল লেন হচ্ছে তুমি একটা গাড়িতে একটা প্রাইভেট কারে রাইট, যত অকুপেন্সি বেশি সে ওই এক্সক্লুসিভ লেন ব্যবহার করতে পারবে, ঠিক আছে? না তোমার প্রাইভেট কার হতে পারে, ধরো তোমার ওখানে মিনিমাম লেখা আছে যে 3 জন হতে হবে, তোমার ফ্রেন্ডের সাথে যখন বাইরে যখন যাবে দেখবা যে 4-5টা লেন আছে, একটা এক্সক্লুসিভ লেন আছে, এটা মার্ক করা না, বড়রাই বলছে যে দেখ এই সাইডেরটা এই ছবি না, তোমার গাড়িতে যদি প্যাসেঞ্জার বেশি থাকে তুমি স্ট্রেটে ওইটাতে চলে যাও, বুঝতে পেরেছো? তো এটা একটা করার জন্য অনেক সময় প্যাসেঞ্জার বেশি নিয়ে যাবে, ওইটাতে গেলে
স্যার টাইম শেষ টাইম শেষ জি স্যার